নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি এনেছি বন্ধুরা। রেসিপিটি হলো পটলের ছেঁচকি। পটল তো অনেকভাবে রান্না করে খেয়েছি কিংবা আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। নিরামিষ রান্না, সম্পূর্ণ মশলা ছাড়া, কম সময়ের মধ্যে অসাধারণ খেতে। কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। মাছ মাংস একদম খেতে ইচ্ছা করবে না, এই শুকনো ভাত দিয়ে কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। 500 পটল নিয়েছি। পটলগুলো বন্ধুরা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দুদিকে কেটে নিয়েছি। আমি এখানে একটা বাটি আর এরকম ঝাঁঝিয়ে নিয়েছি ঘষনি। এই পটলগুলো সব এইভাবে ঘষে নেবো। পটলের লম্বা করে ধরবেন, ধরে এইভাবে ঘষবেন লম্বা লম্বা করে। সব পটল এইভাবে আমি ঘষে নেব। আমি পটলগুলো সব ঘষে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি পরিমাণ তেল দেবো। তেলটা ভালো মতন গরম হবে। আমি 2টো শুকনো লঙ্কা দেব, 1 চামচ 5 ফোড়ন দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেব। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ আমি হিং দেবো। ফোড়নটা সুন্দর গন্ধ বেরাবে। গ্যাসটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আমি পটলটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে মিক্স করে দেবো। পরিমাণ মতো নুন দেবো, 1/2 চামচ হলুদ দেবো, দিয়ে ভালো করে আবার মিক্স করে দেবো। ভালো করে আমি নেড়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। এতক্ষণ কিন্তু গ্যাস বাড়ানো ছিল। দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকনিটা খুলে দেখে নেব। 4 মিনিট পর আমি ঢাকনিটা খুলেছি। গ্যাসটা আমার এতক্ষণ কমানো ছিল, গ্যাসটা এখন আমি বাড়িয়ে দেবো। একদম নরম হয়ে গেছে। আমি এবার ঢাকনিটা খুলে কিছুক্ষণ ভাজা করে নেব। আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। যতক্ষণ না লাল হবে এইভাবে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন। আমি অল্প চিনি দেবো, দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিয়েছি একদম। যখনই জলটা বেরাবে তখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নেবেন। আমি কিন্তু এখানে জল এক্সট্রা ব্যবহার করিনি। নুন দেওয়ার পর যে জলটুকু বেরিয়েছে সেই জলেই পটল সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই পটলের ছেঁচকিটা আপনাদের কেমন লাগবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।